সবাইকে শুভকামনা জানিয়ে আবার শুরু করছি। আজকে নতুন একটা ফিচার নিয়ে। সেই ফিচারটা হচ্ছে আপনারা কিভাবে আ WhatsApp, Messenger, Viber যেকোনো যে কমিউনিকেশন অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপসে আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে ওয়ালপেপার সেট করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। তো ১ম এ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। সরাসরি প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন আ ডিজাইনার টুলস, ঠিক আছে? DESIN ডিজাইনার টুলস। ডিজাইন টুলস লিখে সার্চ দিলেই এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন। ঠিক আছে? এই হচ্ছে আইকন। আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। এই হচ্ছে আপনার হচ্ছে কি বলে? এই হচ্ছে টুলস। এই ডিজাইনার টুলসটা আপনার যদি থাকে তাহলে আপনি সব ধরনের হচ্ছে ব্যাক পেপারটা কিন্তু ফটো, ঠিক আছে? তারপরে ওয়ালপেপার, অনেক ধরনের ওয়ালপেপার আছে। মেবি আপনি ইচ্ছা করে যেকোনো ফটো সেভ করে রাখতে পারেন। তো এটা খুব একটা ভালো দিক। যেহেতু আমি এখানে দেখেন আমি এটা ইনস্টল করেছি। সো আপনারা এটাকে ইনস্টল করে নিবেন। সো তারপর আমি অ্যাপসে যাচ্ছি। দেখেন আমি এই সেই অ্যাপস, ঠিক আছে? তো এই অ্যাপসে যাওয়ার পর ক্লিক করে এ ধরনের একটা আ আম ইন্টারফেস দেখতে পাবেন। তো ইন্টারফেস দেখতে পরে এখানে দেখতে পাবেন যে আ ছবি সিলেক্ট করা আছে। এখানে আপনি ল্যান্ডস্কেপ নিতে পারেন, হ্যাঁ? তারপর আপনার পোর্ট্রেট নিতে পারেন। তো ইচ্ছামতো আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন অনেকগুলো ইমেজ আছে। তো আমার ইমেজটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে এটা এখানে দেখতে পাচ্ছেন মুক আপ ওভারলে। সো ওভারলে বলতে আসলে সবার উপরই এখানে এতটা প্রায়োরিটি খাটে। সো এখানে মক আপ ওভারলেটাকে আপনাকে অন করে দিতে হবে। সো অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আংশিক কিছু আ সাইন পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সো এটা কিন্তু আমাদের স্পষ্ট না। সো স্পষ্ট করার জন্য অপাসিটিটা, এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, হুম? এই হচ্ছে অপাসিটি। তো এই যে অপাসিটিটাকে একটু বাড়াতে হবে। ঠিক আছে? তো আমি এ এটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমাদের ছবিটা কিন্তু টোটালি এখন দেখা যাচ্ছে। সো আমি যেটাকে এখন এটাকে যদি আমি কেটে দেই, কেটে দিলে কি হবে? দেখেন আমার কিন্তু এই যে সেটা সেভ হয়ে গেছে। আমি যদি এখন আপনাদের দেখাচ্ছি, আমি এখন যাবো হচ্ছে, হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি আ মেসেঞ্জারে। সো মেসেঞ্জারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জারের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। আ তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছবিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমি এর পরে যদি আমি চলে যাই হচ্ছে আ আমি যদি চলে যাই WhatsApp এ, মেবি দেখেন এখানে আমি যদি আ ভিবারে যাই, তো ভিবারে গেলে কিন্তু ভাইবারে গেলে কিন্তু এখানে আমি দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেটআপ হয়ে আছে। সো এখানে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু সব কিন্তু আমার পিছনে কিন্তু সিলেক্ট হয়ে আছে যে কক্সবাজারের এক সিনারি। আমি রেড কিচেনটা ঢুকলাম, রেড কিচেনটা দেখেন এখানে কিন্তু অনেক তাদের যে কার্যক্রম ওগুলা আরকি আমার এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়গুলা। এরপরে আমি এখান থেকে যদি কেটে দিই, আমি সরাসরি চলে যাচ্ছি। আমি ভিভারে গেলাম, মেসেঞ্জারে গেলাম। এবার যদি ইমোতে যাই, হ্যাঁ? এখন বাংলাদেশে তো এভেইলেবল ইমো ইউজ করে। সো দি ওয়াই ইট ইস লাইক সো এখানে দেখতে পাচ্ছেন ইমোর যে বিষয়গুলা। সো ইমোর এখানে অনেকগুলো অপশন আছে। সো আমি অপশনগুলো দেখলে বুঝতে পারছেন যে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে? এই হচ্ছে আপনি যদি কমিউনিকেশন করতে চান লিখবেন। ঠিক আছে? এই হচ্ছে ইমোর ব্যাকগ্রাউন্ড যে পেজটা সেটআপ হয়েছে সেটাও দেখালাম। সো আমি ইমোতে দেখাইলাম, ভিবারে গেলাম। এরপরে হচ্ছে আরও যে অন্যান্য স্ন্যাপশট, তারপরে হচ্ছে টেলিগ্রাম সবগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা সেট হয়ে যাবে। এটা ওয়ান্ডারফুল একটা একটা নাইস অ্যাপস। সো এটা ইউজ করলে কিন্তু একটা স্মার্ট দেখা যায় ফোনগুলা আর সুন্দর লাগে। তো এখানে আপনি WhatsApp এ গেলেও কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন পিছনে। ঠিক আছে? আপনি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু লক করা আছে। সো দেখেন আমি কিন্তু এখানে যে আমার ব্যাকগ্রাউন্ড পিছনের যে ছবিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক আছে? ওয়াও! সো মার্ভেলাস। সো এখানে কিন্তু আপনার এই অ্যাপস ছাড়াও WhatsApp এ কিন্তু নিজস্ব ওয়ালপেপার আছে বা আপনার ছবি কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি এই মোকআপটাকে আমি দেখেন এখানে আমি এটাকে অফ করে রাখছি। অফ করে রাখলে আমি যদি আমি WhatsApp এ যাই, WhatsApp এ গেলে কিন্তু দেখেন পিছনে কিন্তু কোনো কি দেখা যাচ্ছে না।
কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি নেই। সো আপনি এটাকে যদি সিলেক্ট করতে চান, তো যেকোনো একটা ওয়ালপেপারটা আপনি ওপেন করতে পারেন বা কমিউনিকেশনটা ওপেন করে আপনি এখানে এই 3 বাটনে ক্লিক করবেন। হুম? এখানে যে 3 বাটন দেখতে পাচ্ছেন, এই 3 বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, নিচে লেখা আছে ওয়ালপেপার। ঠিক আছে? এই যে ওয়ালপেপারটা, এই ওয়ালপেপার আপনাকে ক্লিক করতে হবে। সো ওয়ালপেপারে যদি আমি ক্লিক করি, ওয়ালপেপারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে ব্রাইট, মানে যে ব্রাইটগুলো আছে তাদের নিজস্ব হচ্ছে যে ছবিগুলা এখানে আপনি যুক্ত করতে পারেন। তারপর ড্রাগ যেগুলো আছে, ড্রাগ থাম্বলগুলা, ওয়ালপেপারগুলা এখানে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সো এখানে আবার সলিড কালারগুলো আছে, অনেক কালার আছে, এখানে কোনটা ইউজ করবেন। আবার আপনি যদি কাস্টমাইজ ইউজ করছেন, মাই ফটোতে গেলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন ছবি, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন সেট ওয়ালপেপার। ঠিক আছে? আমি আবার ব্যাক আসি। এখানে দেখেন সিলেক্ট করার পরে এই আপনি অপশন দেখতে পাবেন এই যে এখানে সেট ওয়ালপেপার। সো সিলেক্ট ওয়ালপেপারটা আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফর দি চ্যাট। যদি আপনি এই মানুষের সাথে চ্যাট করতে চান তাহলে শুধু এখানকার জন্য প্রযোজ্য হবে। আর যদি বলেন যে ফর অল চ্যাটস ইন লাইভ থেম, যদি সবগুলোর জন্য যদি সেট করেছেন তাহলে এখানে ক্লিক করে পরে আপনাকে এই ওকে বাটনটাকে ক্লিক করে দিলে কিন্তু সবগুলা ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে দেখেন, আর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছবিটা চলে আসছে। সো ওয়ান্ডারফুল নাইস। আমি আরেকটাতে যদি ঢুকি, সো একই রকমভাবে আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, ছবি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? সিলেক্ট করার পরে সেমভাবে সেট ওয়ালপেপার দিলেই কিন্তু এখানে টোটালটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো খুব চমৎকার একটা বিষয়। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এছাড়া আপনারা অন্যান্য ওয়ালপেপার সেট করতে পারেন। তো আপনার জন্য একটা ছোট্ট অ্যাডভাইস, কারণ আমাদের দেখা যায় অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে আসলে ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ হয় না ডক্টরদের থেকে। তো ডক্টর যেহেতু আমাদের দেখাতে হয় অলস টাইম, মাসের কখন অসুখ বিসুখ লেগেই থাকে অলস টাইমে। যদি হয় তাহলে আপনারা যদি ডক্টর না পান তাহলে হচ্ছে এই যে ডক টাইম, ঠিক আছে? এই ডক টাইম অ্যাপসটা আপনারা ডাউনলোড করে কম খরচে, এই ডক টাইম অ্যাপসটা ডাউনলোড করে কম খরচে ডাক্তারের পরামর্শ সহ তাদের সাথে সেবা নিতে পারেন। এনিহাউ যেকোনো রোগের বিষয়ে এখানে কিন্তু অনেক ডক্টর আছে। আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের। একটু ওয়েট। এই ডক টাইম অ্যাপসে ঢুকলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে ঠিক আছে? এখানে কিছু টাকার বিনিময়ে আরকি ৳৫০, ৳১০০, ৳১০৫ বিনিময়ে ২৪ ঘন্টায় এই ডক্টর রা হচ্ছে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকে।